হিমেল হাওয়া ও কুয়াশায় শীতের প্রকোপ বেড়েছে সারা দেশে। কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে জনজীবনে। চুয়াডাঙ্গা মেহেরপুরে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল 6টায় এই অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে দেরিতে। এতে তীব্র হয়েছে শীতের অনুভূতি, ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। পঞ্চগড়ে ঘন কুয়াশায় কয়েকদিন ধরে বিপর্যস্ত জনজীবন, অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এদিকে ঘন কুয়াশায় রাত থেকে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও চাঁদপুর, শরীয়তপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। এর মধ্যে পাটুরিয়া দৌলতদিয়া রুটে যাত্রীসহ মাঝ নদীতে আটকা পড়েছে 3টি ফেরি। এছাড়া ঘাটে অপেক্ষা করছে অসংখ্য পণ্য ও যাত্রীবাহী যানবাহন। এ নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় এই শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে? জনজীবনে আসলে প্রভাব পড়েছে, নেতিবাচক প্রভাব পড়েছে। তার কারণ তীব্র শীত বেড়েছে, কষ্ট পেতে হচ্ছে মানুষকে। আর আজকে এখন যদিও ঝলমলে রোদ, কিন্তু আজ সকালে ছিল ঘন কুয়াশার কারণে আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না। ওই সময় আমি দেখেছি হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। আর কুয়াশার কারণেই মাঠে কৃষকরাও দুশ্চিন্তায় আছেন। তারা মনে করছেন যে কুয়াশায় তাদের বীজতলার ক্ষতি হতে পারে, অন্যান্য কিছু ফসলের ক্ষতির আশঙ্কাও আছে। তো সব মিলিয়ে মানুষের জনজীবনে এই যে বৈরী আবহাওয়া, এই আবহাওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন। অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। শিশু এবং বয়স্করা শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমি কথা বলেছিলাম, ওখানকার কর্মকর্তারা বলছেন যে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গিয়েছে। ডায়রিয়ার ওয়ার্ডগুলোতে স্থান সংকলন হচ্ছে না, যে কারণে অনেকে মেঝেতে থেকেও চিকিৎসা নিচ্ছে। তো এবারের শীতটি, তারপরেও আমি বলবো এবারের শীতটি তুলনামূলকভাবে গত বছরের চেয়ে খুব ধীর গতিতে এসেছে। তার কারণ গত বছর এই সময় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল, কিন্তু এবার এই মৌসুমে আজই প্রথম শৈত্যপ্রবাহ, যেটা হচ্ছে 9.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ সকাল 6টায়। আর সকাল 9টায় তা আরও কমে 9.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। যদিও এরকম অবস্থা গত বছরের ডিসেম্বরে একাধিক শৈত্যপ্রবাহ হয়েছিল এবং সেই সময় 8 ডিগ্রি পর্যন্ত তাপপ্রবাহ নেমে এসেছিল। তো এই যে অবস্থা, এবারের আবহাওয়া অফিস বলছে যে গত বছরের তুলনায় এবারের তাপমাত্রা একটু উপরের দিকেই থাকছে। তারপরেও যেহেতু আজ একেবারেই তাপমাত্রা নেমে শৈত্যপ্রবাহের আওতায় চলে এসেছে, এই কারণে গত রাত থেকেই তীব্র শীত অনুভূত হয়েছে। আমি কাল রাতে দেখেছি রাত 10টার সময়ও শহরে মানুষজন কমে গিয়েছিল। মূলত শীতের কারণেই অনেকেই ঘরে ফিরে গিয়েছে তাড়াতাড়ি। আর সকালের দিকে অনেকেই বাড়ি থেকে বের হয়েছেন দেরি করে। এই সময়ে রিক্সা ভ্যান চালকরা শহরে এসেছেন। তারা বলছেন যে তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না, তাদের আয় উপার্জন কমে গেছে। একইভাবে একেবারেই ছিন্নমূল যারা মানুষ, তারা বলছেন যে এই সময়টা যেহেতু তাদের উপার্জন কমে যায়, এই সময় আর্থিক সহায়তা হাত যদি বাড়িয়ে দেন বিত্তবানরা, তাহলে তাদের জন্য ভালো হয়। একইভাবে শীতবস্ত্রের দাবিও আছে তাদের। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গায় বৈরী আবহাওয়ার কারণে তীব্র তাপমাত্রা নিচে নেমে আসার কারণে মানুষকে বেশ কষ্ট উপভোগ করতে হচ্ছে। চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।